দেখা। হ্যাঁ গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার মানে আমাদের জন্য জাস্ট আমরা ওই ট্রিপেরই কন্টিনিউয়েশন হচ্ছে, কিন্তু তোমাদের জন্য নতুন ব্লগ আর কি। তো এটা হচ্ছে ওই ডলোমাইটসেরই আর একটা পোর্শন ঘুরতে যাব, সেটার জন্য আপাতত এখন নামবো হচ্ছে ইয়ে দিয়ে, মানে কেবল কারেই নামা হবে, তারপরে আবার বাসে করে যেতে হবে বেশ অনেকটা। এখানটাকে আপাতত বিদায় জানাই, আলপ দি সুশিকে বিদায়। এবার হচ্ছে আমরা ওই ডলোমাইটসেরই আরো একটা অন্য একটা পার্টে দেখব। এবারের মতো তো সিলিয়ার মাউন্টেনকে বিদায় জানানোর পালা। তো এখন এই জায়গাটা ছেড়ে আমরা চলে যাচ্ছি আবার নিচে। ওই রিটার্ন টিকিট একসাথেই কাটা ছিল, তো অলরেডি উঠে পড়ছি আমাদের কেবল কারে। আমার মনে হয়েছিল ফেরার সময়টা হবে না, যদি বিকালের দিকে ফেরা হতো তাহলে হয়তো আবার ভিড় হতো, কিন্তু এই দুপুরবেলা ফিরে যাচ্ছি তো এই সময় ভিড় হবে না, কারণ এখানে সমস্ত কেবল কার রাইড গুলো আমরা যখনই সরি আমরা দেখেছি যদি সকালে যাওয়া যায় তখন কেবল কার রাইডটা খুব ভিড় থাকে, আবার যদি বিকালে ফেরা হয় তাহলে খুব ভিড় থাকে। বাট এক্সপেরিয়েন্সটা ভালো, আমরা দুজনের জন্য একটা এরকম কেবল কার এরকম আমাদের আগে কখনো হয়নি, এটা এরকম পার্সোনাল টাইপের ব্যাপার। যদিও এই কেবল কারের প্রত্যেকটারই কাঁচগুলো একটু ঘষা ছিল, কিন্তু এখানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে সেখানেই বারবার হারিয়ে যাচ্ছি। সব কিছুকে ছেড়ে এখানের প্রাকৃতিক সৌন্দর্যটাই শুধু চোখে পড়ছে। আশা করি ঘন্টা শোনা গেল। পুরো আলপসের চত্বরেই ওইরকম আছে, যেখানে মিউনিখেও গরুদের এদের কিন্তু গরুদের আইডেন্টিটি কার্ড থাকে, সবার গলায় নাম্বার ঝোলানো থাকে। এই যে আমরা কেবল কার থেকে নেমে গেছি, এরপরে আমরা আবার ধরবো বাস, তিনটে বাস, পরপর তিনটে বাস, তারপর গিয়ে পৌঁছবো সেন্ট ম্যাগডালেনা। যে আমরা উঠে পড়েছি, দুজন দুটো সিটে বসেছি, ফাঁকা ফাঁকা বাস, ওই জন্য সামনে কিছু বয়স্ক লোকজন বসে আছে, প্রচুর জিনিসপত্র ওই জন্য। সিলিয়ার মাউন্টেন দেখতে দেখতে আবার সেই টেলিফোন স্টেশনে গিয়ে পৌঁছাবো। এই জায়গাটাতে চলে এসেছি, ওইখানেই বাস স্টপে দাঁড়িয়ে আছি। এরপর দুটো বাস, হ্যাঁ একটা মানে যে বাসটা করে এসেছিলাম ওই বাসটাতেই যাব এখন, কিন্তু সেই বাসটা করে গিয়ে একটা অন্য স্টেশনে নেমে আমাদের ডেস্টিনেশনের বাসটা আবার চেঞ্জ করতে হবে। এবারের মতো আলপ দি সুশি, এই সিলিয়ার মাউন্টেন সমস্ত কিছুকে বিদায় জানানোর পালা। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার ফিরে যাব, কিন্তু খুব মিস করব এই জায়গাটাকে। যে আমরা নেমে পড়েছি সেন্ট ম্যাগডালেনার উডজেন স্টেশনে, এরপর হয়তো একটুখানি হেঁটে যেতে হবে, দেখা যাক। টেলফেন থেকেও কিন্তু এই জার্নিটা বেশ অনেকক্ষণের ছিল, তবে এই জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর। অলরেডি এখানে ডলোমাইটসটা দেখা যাচ্ছে, আর এখানে গাছগুলো, পাইন গাছগুলোর মধ্যে দিয়ে ডলোমাইটসটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, আর চারপাশে খুব সুন্দর ফুলও হয়ে আছে। আর এই জায়গাটার বাড়িগুলোও খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে প্রচুর হোটেল আছে, আমরা এতটাও এক্সপেক্ট করিনি, কিন্তু এই জায়গাটা অনেকটা সুইজারল্যান্ডের মতো দেখতে লাগছে। কিরকম ম্যাপে কিরকম ভুলভাল দেওয়া থাকে, দেওয়া আছে এইখানে নামলেই এখান থেকেই ভিউ পয়েন্ট, দিয়ে এখন নামতে দেখাচ্ছে আধ ঘন্টা হাঁটতে হবে। এই বাস স্টপ থেকে কিন্তু যে জায়গাটা আমরা যেতে চাইছি সেই জায়গাটা কিন্তু বেশ অনেকটাই আমাদের হেঁটে যেতে হবে। তো এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে, ছোট্ট ছোট্ট জলধারা, খুবই সুন্দর লাগছে। আর এখানে রয়েছে প্রচুর হোটেল, যেমনটা বললাম, আর হোটেলগুলো ভীষণ সুন্দর দেখতে। তো এই হোটেলগুলো থেকে কিন্তু চারপাশটা অসম্ভব সুন্দর লাগে। এখন যদিও একটুখানি মেঘলা করে আছে, কিন্তু মেঘের ফাঁক দিয়েও হালকা হালকা আলোর রেখাগুলো আসছে, অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা। যদিও এখনও অনেকটাই হেঁটে যেতে হবে, দেখা যাক ওয়েদারটা একটু বেটার হয় কি না, কারণ ধীরে ধীরে দেখছি যে মাউন্টেন রেঞ্জটা আমরা দেখতে এসেছি সেই মাউন্টেন রেঞ্জটা অনেকটাই মেঘে ঢেকে গেছে। কিন্তু দেখা যাক, এখনও কিছুটা তো সময় আছে, আর আমরাও উপরে উঠতে উঠতে যদি কিছুটা ক্লিয়ার হয় তাহলে আজকের এই আশাটাও সার্থক হয়ে যাবে। যে আমরা উঠছি ঠিক কথাই, কিন্তু এই পিছনটা যেখানটা দেখা যাচ্ছে পাহাড়গুলো অলমোস্ট মেঘে ঢেকে যাচ্ছে, অলমোস্ট ঢেকেই গেছে,
তো এই আর কি, জীবনে তো আর আসা হবে না, তাই জন্যে লাস্ট চেষ্টা করেই নেওয়া। এর মধ্যেই কোথাও পাহাড়ে আসার সার্থকতা যেন লুকিয়ে থাকে। আমাদের স্বাভাবিক জীবনেও সবসময় যা কিছু আমরা যেভাবে প্ল্যান করি তেমন করে হয় না, ঠিক সেইভাবেই পাহাড়ও কিন্তু খুব অন্যভাবে নতুনভাবে আমাদেরকে নিজেদেরকে দেখায়। কখনো আমরা যেরকম ভাবি সেরকমই হয়, আবার কখনো যেরকম ভাবি একেবারেই সেরকম হয় না, কিন্তু যেভাবেই সেটাকে দেখায় সেটা সবসময় সুন্দর হয়। এই যে আমরা উঠে উঠে তো যাচ্ছি, কিন্তু এটা তো মনে হচ্ছে ডিরেক্ট চার্চের গোড়াতেই নিয়ে যাবে। আলো যেটা নিচে থেকেই বলছিল, তাও এসছিলাম বলে একবার এলাম। মানে ইটালিয়ান ডলোমাইটস নিয়ে যারা ব্লগ করে ভিডিও বা যারা ব্লগ লেখে, তারা কেউই সামহাও এক্স্যাক্ট লোকেশানগুলো শেয়ার করতে চায় না বা বলতে চায় না যেখান থেকে বেস্ট পিকচারগুলো পাওয়া যায়। তো মানে সবাই নিয়ে গিয়ে খুব অন্য অন্য পয়েন্টে দাঁড় করাচ্ছে, সেগুলো খুব একটা মানে হয় না, যেখান থেকে বেস্ট ভিউ পাওয়া অ্যাটলিস্ট কোনোভাবেই পসিবল না। সামনেই দেখা যাচ্ছে এই চার্চটা, আর এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা যেখান থেকে এই সুন্দর ডলোমাইটসটা দেখা যেতে পারতো, কিন্তু আনফর্চুনেটলি এখনও দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢেকে আছে। তবুও শেষ চেষ্টা করে চলেছি, যদি শেষ মুহূর্তে কোনো মিরাকেল হয় সেই আশায়। তো যাই হোক, এখানে এসে বেশ অনেক সারাদিনের পর ক্লান্তও ছিলাম, তো এই বেঞ্চটায় আমি বেশ খানিকক্ষণ বসেও ছিলাম, দিয়ে অপেক্ষা করছিলাম কোনো মিরাকেল হওয়ার। চারপাশটা তো জাস্ট অসাধারণ লাগছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে। This is majestic. পুরো ক্লিয়ার হয়ে গেছে। একটা সময় ঠিক করা ছিল আর ওঠা হবে, আর ওঠা হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই আর কি লাস্ট বার আসছি বলে আমরা ঠিক করলাম না, উঠেই পড়িয়ে। প্রকৃতিও কীরকম অদ্ভুত দেখো, কিছুক্ষণ আগেই পুরো জায়গাটা পুরো মেঘে ঢাকা ছিল, একটা পিকও প্রপারলি দেখা যাচ্ছিল না। এই মাউন্টেন রেঞ্জটা হচ্ছে অনেকগুলো মাউন্টেনের মধ্যে রয়েছে। এই গ্রুপ অফ মাউন্টেনটাকে মেনলি ওডলে মাউন্টেন গ্রুপ হিসাবে বিখ্যাত। তো এই রেঞ্জটা পুরোটাই কিছুক্ষণ আগে মেঘের মধ্যে পুরো চাপা পড়ে গেছিলো, অথচ জাস্ট কিছুক্ষণের মধ্যে অসম্ভব হাওয়া দিয়ে প্রকৃতি পুরো বদলে দিল সিচুয়েশানটাকে। সেই জন্যই হয়তো কখনো কখনো হাল না ছেড়ে দেওয়াটারও খুব প্রয়োজন আছে। প্রথমে তো ভাবছিলাম আর আসবোই না, কি আর হবে, এত পুরোপুরি ঢেকে গেছে, কিন্তু দেখো এলাম বলে এই দৃশ্যটা দেখতে তো পেলাম। তো যাই হোক, এখন আরেকটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই চার্চটা সমেত ওই ওডলে মাউন্টেনের যে গ্রুপটা, সেইটার পুরোটার ভিউটাই অ্যাকচুয়ালি এই সেন্ট ম্যাগডালেনা চার্চের সাথে নিতে চাই। তো সেই জন্যই এই জায়গাটা থেকে একটু দূরে যেতে হবে। তবে যে পয়েন্টটা আমাদেরকে সব জায়গায় দেখাচ্ছিল সেটা বেসিক্যালি এটাই, কিন্তু এখান থেকে তো দুটো জিনিসকে একসাথে দেখা যাবে না, তো এটা থেকে দূরে যেতে হবে। তো সেরকম রুট তো আমরা কিছু জানি না, বাট আপাতত একটা আইডিয়া করা যাচ্ছে। স্পন্দনী বলছে যে আরও একটা ও পয়েন্ট দেখে রেখেছিল, তো সেই দিকটাতেই যাবে ভাবছে। তাই আমি আর যাবো কিনা বুঝতে পারছি না, কিন্তু ও হয়তো একবার চেষ্টা করবে। তো এইখানে এই সুন্দর বাড়িগুলো এত ভালো লাগছে, এই চারপাশটা সবুজটা যেন সেই চোখের একটা সেই আরাম আর কি প্রোভাইড করছে, মানে অসম্ভব সুন্দর। সময় হয়তো আমাদের হাতে আর নেই, কিন্তু আমি একটা লাস্ট ট্রাই করতে যাচ্ছি। আলোকে বললাম ওখানে দাঁড়াতে, কারণ এটা আবার নামা ওঠা হিসাব আছে। একবার লাস্ট চেষ্টা করে দেখি। আর একটা পজিশানকে ট্র্যাক করে রেখেছিলাম, যদি সম্ভব হয়, আদারওয়াইজ। এই সবুজ ভ্যালিগুলোর মধ্যে দিয়ে রাস্তাগুলো জাস্ট মানে কী যে অপূর্ব লাগছে, আমি কি বলবো। আর তার মাঝখানে এই হোটেলগুলো ভীষণ সুন্দর। এখানে কিন্তু সত্যি এই পুরো এরিয়াটার যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলো থেকে কিন্তু ভিউটা সত্যিই খুব সুন্দর। পরে যদি কোনো দিন আসতে পারি, খুব ইচ্ছা থাকলে এখানে যদি একটা রাত থাকা যেতে পারে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর এখান থেকে তাহলে ট্রেক করে একদম ওই মাউন্টেনটার গোড়া অবধি হেঁটেও যাওয়া যায় শুনেছি। তো সেই ট্রেকিং রুটটাতে তাহলে ট্রেকও করা যাবে সেইবার। জানি না আর কখনো আসতে পারবো কিনা, কিন্তু আপাতত এই দৃশ্যটাই এনজয় করে নিই আর কি এইবারের মতো। আমার মনে হচ্ছে ব্লগাররা না বললেও আমি সেই রুটটা খুঁজে বার করতে পেরেছি আলটিমেটলি, অনেকটা হেঁটে এসে।
তো এখান থেকে এবার ছবি নেবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে, যদিও আমি ওর ভিডিওতেই এটা দেখেছি, আমি তো এখানে যাইনিও যেমনটা তোমাদের বলেইছে। আর এইখানেই পাইন গাছের ফাঁক দিয়ে ওই চার্চটা আর পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। মানে এটা একদম স্বর্গীয় দৃশ্যই, মানে সত্যি কথা বলতে এই দৃশ্যটা প্রচুর ছবি দেখেছি, প্রচুর স্বপ্ন দেখেছি কখনো একবার এখানে আসবো। আর আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, ছোট্ট ও জুম করে দেখালো। তো যাই হোক, মানে কখনো এই স্বপ্নটা পূরণ হবে সেটাও ভাবতে পারিনি। প্রথম প্রথম তো কীভাবে এগুলো যাওয়া যায় কিছুই বুঝতে পারতাম না, কারণ প্রপার কোনো রুটই সেইভাবে দেখাতে পারতো না গুগলে। তারপরে বিভিন্ন ব্লগ পড়ে এই বিভিন্ন রুটগুলো অল্প অল্প করে জানলাম, তারপরে সেগুলো নিয়ে আরও রিসার্চ করতে করতে কিছু কিছু ট্রেকিং রুট সম্বন্ধেও জানলাম। তো আজকে সারাদিন তো ট্রেকিং করে অনেকটা ক্লান্তই হয়ে গেছিলাম, কিন্তু স্পন্দন তাও হাল ছাড়েনি, ও আবার এতটা উঁচুতে উঠেছিল শুধু এই ভিউটা দেখার জন্য। এটা বেসিক্যালি আরও একটা পাহাড় পেরিয়ে খানিকটা পিছনের দিকে যেতে হয়েছিল এই ভিউটা পাওয়ার জন্য। খুঁজে পেলাম সেই ভিউ পয়েন্ট, কি লাগছে অপূর্ব। তবে আজকে সারাদিনের পরিশ্রমটা আমাদের সত্যিই সার্থক হলো এমন দৃশ্য দেখে। এই শেষ দৃশ্যটা সত্যিই আমাদের মনে সারা জীবন রয়ে যাবে। এই যে কী দৃশ্য, মানে কোনো দিন ভুলবার নয়। তো যাই হোক, তোমাদেরকে কিছু এখানে স্পন্দন ছবি তুলেছিল সেগুলোও শেয়ার করি। মানে কী যে বলবো আমি বুঝতে পারছি না, তোমরা এই ছবিগুলো দেখো আর এনজয় করো। সময়ও অনেকটাই হয়ে এসছে, তাই এবার ফিরে আসারও পালা। স্পন্দন এখনও এতটা ফিরে আসবে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই চার্চের এখানে। একদম ট্রিপ সার্থক আর কি। একদম লাস্ট মোমেন্টে এই পয়েন্টটা না এলে পুরো বাজিমাতটা হতোই না। একদম লাস্ট মোমেন্টে এসে একদম আলটিমেটলি দেখতে পেলাম যেটার জন্যে ইটালিয়ান ডলোমাইটসের ট্রিপ করা, সেই পয়েন্টটায় আলটিমেটলি পৌঁছতে পারলাম আর দেখতেও পারলাম। মানে এটা কোথাও গুগল ম্যাপে বা কোথাও প্রপারলি এটা মার্ক করা নেই, নিজে থেকেই সাহস করে গেলাম। ওই জন্য আলোকে আসতে বারণও করলাম যে বেকার এসে আদৌ ঠিকঠাক পয়েন্টে পৌঁছতে পারবো কিনা সেটাও জানি না, বাট অ্যাটলিস্ট দেখতে পেলাম। ছবিও তুললাম অনেক ক্যামেরাতে আর ভিডিও করলাম টুকটাক। তো পুরো সার্থক, ইটালিয়ান ডলোমাইটস ঘুরতে আসা সার্থক। পাহাড়ের এই সৌন্দর্যের সাথে সাথে পাহাড়ের হাওয়ায় একটা অদ্ভুত নেশা থাকে। চারপাশের নিস্তব্ধতার মাঝখানেও পোকামাকড়ের ডাক, চারপাশের কোনো ছোট জলস্রোতের শব্দ, পাখির ডাক, সব মিলিয়ে পুরো পরিবেশটা একটা অদ্ভুত মায়াময় হয়ে যায়। আর এই নেশাটা না, যারা পাহাড় ভালোবাসে এই নেশাটাকে একদম উপেক্ষা করতে পারে না, বারবার এই টানেই ফিরে চলে আসে। তবে যাই হোক, এখানে তো আমরা কোনো ড্রোন শ্যুট নিতে পারিনি, কারণ এখানে ড্রোন অ্যালাউড ছিল না। তো আমরা জেনারেলি কোনো রুল থাকলে সেটা ফলো করারই চেষ্টা করি সবসময়। পুরো ভিউ পয়েন্ট আবিষ্কার করেই ছাড়, আমরা প্রপার লোকেশনটা দিয়ে পাওয়া যায় সেই। চলো, আলটিমেটলি যার জন্য আসা সেটা পুরো সার্থক। এই ভিউটার জন্যই মেনলি আসা। এই ভিউটা যেটা রয়েছে সেই ভিউ মানুষ খোঁজে আর কি, সেটা আলটিমেটলি পূরণ হলো। ট্রিপের একটা সার্থকতা। কারণ আমরা যতই শহর ঘুরি, রোম ঘুরি, ফ্লোরেন্স ঘুরি, আমাদের পাহাড় বেশি পছন্দ। ব্যাপারটা হয়ই না যদি ফাইনাল মোমেন্টটা না থাকে। এবার হেঁটে হেঁটে আবার অনেকটা যাওয়া, এতটা এসেছি। সত্যি কথা বলতে এই দৃশ্য থেকে সত্যি চোখ ফেরানো যায় না। তো বারবার দাঁড়িয়ে পড়ছি, ফ্রেমবন্দি করে নিচ্ছি, যেন মনে হচ্ছে সব জিনিসটাকে তুলে নিই। আর চারপাশটা তো সত্যি অপূর্ব লাগছে। এই চারপাশে এত রঙিন ফুল হয়েছে সামারে, এত ভালো লাগছে এই সবুজের সাথে এই ফুলগুলো। আর তার উপরে এই সামনের পুরো ফিল্ডটাতে এই সাদা ফুলগুলো হয়ে আছে, তার সামনে পাইন গাছ, আর তার সাথে এই দুর্ধর্ষ মাউন্টেন রেঞ্জটা। মানে কী যে অপূর্ব দেখতে লাগছে কি বলবো। তো যাই হোক, এখনও অনেকটা হেঁটে হেঁটে নামতে হবে। এখানের হোটেলগুলোও ভীষণ সুন্দর, এখানের হোটেলগুলো থেকে যে ভিউটা দেখতে পাওয়া যায় সেটাও অসাধারণ। কিন্তু ওটাই ওর সাথে আলোচনা করছিলাম যে এখানে যারা সারাদিন থাকবে তারা তো সারাদিনই এত সুন্দর ভিউটা দেখতে পাবে।
এত কষ্ট করে দূর থেকে ট্রেকিং করে আসে তাদেরই বেশি মানে তারাই বেশি পায়। তো সেটার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। তো যাই হোক, এখনও অনেকটাই নামতে হবে। এই যে আলটিমেটলি অন টাইমও চলে এলাম, একদম পারফেক্ট সময় হুড়ুর করে চলে এলাম, কারণ এখানে যা বাসগুলো যা কম টাইমই লাগে, বাট স্টিল এতটা আসা। যাই হোক, আর ভয়ও লাগে না, লাস্টের দিকের বাসগুলো তো একটা আর থাকে না, লিমিটেড 1 ঘন্টা করে, এরপর আর বাস আছে কিনাও সন্দেহ আছে। তো মুশকিল, ওই জন্য আমরা জেনারেলি চেষ্টা করি লাস্ট বাসের আগের বা তার আগের বাসটায় চলে আসে। সেইটাই আর কি, আবার কাল ভোরবেলা বেরোনো না, সেটার জন্য এখন বাজে প্রায় 5:30। সেই ভোর 5:30 থেকে উঠে শুরু হয়েছে, 5:30 না 5টায় ওটা। তো যাই হোক, 12 ঘন্টা ধরে টানা জার্নি করে কিন্তু সার্থক। একবার এইগুলো দেখা হয়ে গেলে ব্যাস, আমার এখন আর কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে এখন আমি যেতে পারি। সেই আর কি, প্রথমে ভয় পাচ্ছিল, এখন বলছে না, যদি রয়েও যেতে হয় তাহলেও ঠিক আছে, এখানেই শুয়ে পড়বো রাস্তায়। ওই যে ওই চার্চের ওখানটা গেছিলাম, আবার ওইখান থেকে চার্চ কমে পিছনের পাহাড়ে গেছিল, এখান থেকে দেখাই যাচ্ছে না। এই বাস স্ট্যান্ডে বসে বসে এটাই ভাবছিলাম যে এই পাহাড়ে গোল্ডেন আওয়ারটা কি অপূর্ব লাগতো, কিন্তু আজকে তো আকাশটা একটু মেঘলা, তাই সেইভাবে গোল্ডেন আওয়ারটা হয়তো হবেও না, কিন্তু হালকা একটু রোদ পড়েছে, তো সেটাই দেখে এখন মন ভরে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বাসও আমাদের এসেই গেল, 330 নম্বর বাস এই যে চলে এলো। ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম, এরপরও দীর্ঘ যাত্রা পথ, গিয়ে পৌঁছানো হোটেলে, আবার খেয়ে দিয়ে ঢুকতে হবে। সারাদিন খাওয়ার কিছুই হয়নি। এই যে ফাইনালি আমরা ব্রিক্সেনে নামলাম, ফাইনালি খুব জোরে বেঁচেও গেলাম। আমাদের দেখানোর ছিল আবার এখান থেকে ট্রেন ধরতে হবে, যদিও অনেকক্ষণের ওয়েট করতে হবে, প্রায় ঘন্টাখানেক পরে ট্রেন আছে। 7:30 বাজলো, আলটিমেটলি ট্রেন ঢুকছে। এই যে ট্রেনে উঠে পড়লাম, এরপর একদম বলজানো পৌঁছেই আমরা প্রথমেই চলে গেছিলাম রেস্টুরেন্টে, কারণ অনেকটা রাতও হয়ে গেছে, খিদেও পেয়েছে তুঙ্গে, কারণ সারা সকালের পর থেকে আর সেরকম কিছু খাওয়াই হয়নি। আজকে তো অনেক সারাদিন ক্লান্ত, জানি সেখানে ভালো করে কাবাব অর্ডার দিয়েছি এবং ভালো করে খাবো। আর সারাদিনের খাওয়াটা খেতে হবে, খোলা এসে গেছে, পাপড় দিয়েছে, জল চলে এসেছে। তন্দুরি চিকেন, এখানে হচ্ছে চিকেন ঝাল ফ্রাই, আর ওখানে হচ্ছে বাটার নান, আর রাইসও আছে। ঠিক আছে, খাওয়া শুরু হবে। আমরা শেষ করে দিয়েছি। হ্যাঁ, সারাদিন না খেয়ে ক্লান্ত। তাড়াতাড়ি আর কি